শখের বশে মাছ চাষ এখন কথাটা ভাবতেও অবাকই লাগে। কারণ শখের বশে এই যে ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কটা আমি একসময় কিনছিলাম আমার টেবিলের উপরে রাখার জন্য। তো টেবিলের উপরে রাখার পরে আমি কিছু মাছ কিনে নিয়ে আসি। তার ভিতরে ব্ল্যাক মলি ছিল, হোয়াইট মলি ছিল। তো কিনে নিয়ে আসার পরে আমি রেখে দেই। তো এক সপ্তাহ পরে দেখি ওই ট্যাঙ্কে এই ট্যাঙ্কটাতে আপনার ছোট একটি ব্ল্যাক মানে কালো মলির বাচ্চা, ব্ল্যাক মলির বাচ্চা আপনার এই ট্যাঙ্কটাতে ছোট একটুখানি আছে। আমি তো পরে দেখছি, পরে দেখার পরে আমি দেখলাম যে ট্যাঙ্কটাতে এই বাচ্চাটা কোথা থেকে আসলো। তারপরে নেটে আর কি ঘাটাঘাটি করে দেখি যে এটা ব্ল্যাক মলি, এরা অটো ব্রিডের বাচ্চা দেয়, অটো ব্রিড করে। তো সঙ্গে সঙ্গে আমি সেই ব্ল্যাক মলিটাকে আলাদা করে রেখে দেই। আলাদা করে রাখার পরে দেখি এক রাত্রের ভিতরে সে আমারে প্রায় 40 থেকে 50টার মতো বাচ্চা দিয়েছিল। তো ওই থেকে আর কি জার্নি শুরু হয়েছিল আমার। তো তারপরে আমি চিন্তাভাবনা করে দেখি একটু ভালো ভালো জিনিস, তো তাই আর কি ওই মাছ আরও আমি কেনা শুরু করছিলাম। কেনার পরে অটো ব্রিডের মাছ কিনতে কিনতে আমার মোটামুটি দেখলাম যে ভালোই একটা বাচ্চা কাচ্চা হচ্ছে। তো বাচ্চা দেওয়ার পরে আমি বাচ্চাগুলো আমি রেখে দিই। তো রেখে দেওয়ার পরে আমি আরও একটি ট্রাঙ্ক করি, সেটা হচ্ছে এইটা। তো এই ট্রাঙ্কটা করার পরে তারপরে আমি দেখি এটাও আমার ধরছে না, তো এতে আমার বাচ্চা ধরে না। তো না ধরলে তারপরে আমি দেখি যে না, এর জন্য একটু ঘরই করার দরকার। তো আমি বিভিন্ন রকম ককশিট কিনে থাকি। ককশিটের ভিতরে এই ককশিটগুলো আমি কিনি, এই মোট 10টা ককশিট আমি কিনি, ছোট ছোট ককশিট। তো তারপরে ককশিটগুলো আমি কোথায় রাখবো, এর জন্য আমি একটা ঘরও করে ফেলাই। তো ঘরও করার পরে তারপরে দেখি ককশিটও ধরছে না। তো ককশিটে না ধরার পরে আমি স্থানীয় এক ভাঙাড়ির দোকান থেকে আমি এই যে এই ফ্রিজের যে কার্টুন বলে এইগুলো আমার 200 টাকা করে পিস পড়ছিল। তো এইগুলো আমি পলিথিন দিয়ে র্যাপিং করে সুন্দর করে এখানেও রাখছি। রেখে আমার এখন মোটামুটি মাছ, আমার শখের বয়সে একটি খামারও হয়ে গেল। তো খামার হয়ে যাওয়ার পরে আমি বিভিন্ন রকম গাছও আমি নিয়ে আসা শুরু করি। এটা হলো ওয়াটার উইস্টেরিয়া গাছ। তো এখানে আমার আছে ব্ল্যাক মস্কো, এই যে বাচ্চাও দিয়েছে, হ্যাঁ বাচ্চাও দিয়েছে অনেক। এই ব্ল্যাক মস্কো বাচ্চা দিয়েছে, এগুলো খুঁজতে হবে, আমি সময় পাই না। তো শখের বসে আর কি একটি খামারও আমার হয়ে গেছে। এখানে আছে আমার হোয়াইট মলি আছে। এটাতে এখন কিছুই নাই। এটাতে আছে আমার, এটাতে আছে প্লাটি। এটাতে আছে প্লাটির বাচ্চা। এই যে দেখুন, প্লাটির বাচ্চা অনেকগুলো বাচ্চা দিয়েছে, অনেকটা লাল, এটা লালই হয়। এখানে আমার বিভিন্ন রকম ছোট ছোট মাছের পোনা আছে, যেমন গাপ্পি আছে, তারপরে হোয়াইট মলি আছে, অরেঞ্জ মলি আছে, মিক্স গাপ্পি আছে। তো এইটাতে আমার মিক্স গাপ্পির বাচ্চা দেখুন, এটাতে তেমন কিছুই নাই। এটাতে দুইটা হোয়াইট মলি আছে, ব্ল্যাক মলি আছে সরি। এটাতে আছে অরেঞ্জ মলি। এই যে এইটাতে আমার অনেকগুলো, দাঁড়ান আপনাদের একটু দেখাই। এটাতে আছে ব্ল্যাক মস্কোর যে বাচ্চা এইগুলো। তো এই জার্নিটা আমার শুরু হয়েছিল এখান থেকে 7-8 মাস আগে। তো এইগুলো আমার হয়ে গেছে। তো এরপরে এই যে গাছগুলো আমি নিয়ে আসছিলাম ঢাকার এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম। এখানে আমার আছে, এতে আছে ব্ল্যাক মলি, এতে ব্ল্যাক মলির বাচ্চা আছে। এতেও আছে আমার ব্ল্যাক মস্কো। এই কন্টেনারে ছিল আমার অনেকগুলো মাছ, সেগুলো বিক্রি হয়ে গেছে। তো এইখানে আছে আমার অনেক মিক্স গাপ্পির প্যারেন্টসগুলো আমরা দেখাই, কোয়ালিটি অনেক ভালো। এই যে
তো এদেরকে ব্রিডিংয়ে বসাতে হয়, আবার অনেক বাচ্চা এখানে দিয়েছে। আসলে অনেক দিন ধরে আমি খেয়াল করি না। তো এই ওয়াটার উইস্টেরা গাছ এখানে দিলে শীতকালে অনেক ভালো থাকে মাছ। এতে কমেটের অনেক বাচ্চা আছে। তো এইগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। শখের বশে শখ শখ করে পুষতে গিয়ে আর কি মাছের খামার হয়ে গেল আমার। তো আশা করি সবার ভালো লাগলো। ধন্যবাদ।